তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা 2026-এ বেরিয়েছে তোমাদের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের অষ্টম শ্রেণীর মডেল সেট 6-এর ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে তোমরা ক্লাসগুলো পাবে, প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্ট দেওয়া রয়েছে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমরা যদি পিডিএফ কিনতে চাও আমাদের কাছ থেকে কম দামে কিনতে পারবে। অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। চলো পিডিএফের মধ্যে গিয়ে বাদবাকি কথা হচ্ছে। তো দেখো এখানে মডেল সেট 6 বলা রয়েছে স্কুলের নাম ইটাহার হাই স্কুল। তো এখানে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখো এখানে বলা রয়েছে এমসিকিউ প্রথমেই। তো দেখো এখানে বলা রয়েছে একের দাগে স্পর্শ বলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ঘর্ষণ বল উত্তর করবে অপশান সি একই থাকে। তোমাদের বইতে যে অপশান ছিল এখানে তোলা রয়েছে দেখতেই পাচ্ছ। দুই দেখে দেখো তরলে ডোবালে কোনো বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হয় তাকে বলে, উত্তর করবে প্লাবতা। তারপর দেখো নেক্সট তিনে থাকে একই জাতের তড়িৎ আদান পরস্পরকে পরস্পরকে কী করে বিকর্ষণ করে। চারে দাগে দেখো বলা রয়েছে ঘনত্বের এসআই এককটি হলো, উত্তর করবে কিলোগ্রাম পার ঘনমিটার, অপশান ডি। তারপরে দেখো পাঁচে থাকে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো, উত্তর করবে CaCl2। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন। প্রশ্ন 6 দাগের প্রশ্ন দেখো পরমাণুর নিস্তড়িত কণাটি হলো নিউট্রন। তারপর দেখো নেক্সট 7 দাগে বলা রয়েছে তরল ধাতু হলো পারদ। এখানে দেখো ব্রোমিন হলো তরল ধাতু, এখানে এটা লিখলেও হবে, এই জন্য বলে আর রয়েছে ব্যাকেটের মধ্যে দেখো 10টা বলে। তারপর দেখো নেক্সট 8 দাগে জীবদেহের গঠনগত কার্যগত একক হলো কোষ। তারপর দেখো নেক্সট 9 দাগে কোষের প্রোটিন তৈরির কারখানা হলো রাইবোজোম। তারপর দেখো নেক্সট 10 দাগে বলা হচ্ছে সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ হলো স্নায়ুকোষ, অপশান এ। তারপর দেখো 11 থেকে সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয়, উত্তর করবে ক্লোরোপ্লাস্টিড। তারপর দেখো 12 থেকে যে কোষ অঙ্গাণু থেকে গলগি বস্তু সৃষ্টি হয় সেটি হলো এন্ডোপ্লাজমিক তালিকা। তারপর দেখো নেক্সট বলারও আচ্ছা সেটি হচ্ছে কি না এন্ডোপ্লাজমিক তালিকা, অপশান এ করো। দিয়ে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চাপ বল দেখো নিচে কিছু নেই, এই যে বক্স চিহ্নিত স্থানে কি হবে, দেখো উত্তর করবে যেটা ক্ষেত্রফল, অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এরকম হবে আর কি। সত্য অথবা মিথ্যা লেখো। একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নেমে যায়, এটা হচ্ছে সত্য, উত্তর করবে। তারপর দেখো 3 দাগে দুইটা কিন্তু উত্তর সত্য করবে। 3 দাগে দেখো Cl মাইনাস আয়নটির মোট ইলেকট্রন সংখ্যা কত। এর আগে সেরেছিল আমি বলেছিলাম ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 আর Cl মাইনাস আয়ন মানে এটি একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাই মোট ইলেকট্রন সংখ্যা 17 প্লাস 1, উত্তর করবে 18টি। তারপর দেখো নেক্সট চারে দাগে আর্সেনিকের উৎস কি, যা থেকে আর্সেনিক মানবদেহে প্রবেশ করতে পারে, ভূগর্ভস্থ জল অর্থাৎ পানীয় জলের মাধ্যমে। এছাড়াও আর্সেনিক কীটনাশক বা কারখানা বজ্র মিশ্রিত জল থেকে এটি মানবদেহে ঢুকতে পারে বা দেহে ঢুকতে পারে, শুধু দেহে বলে উল্লেখ করে দিয়েছি। 5 দাগে দেখো স্নায়ুস্পন্দন পরিবহনে কোন ধাতব আয়ন গুরুত্বপূর্ণ, সোডিয়াম আয়ন যার সংকেত কি Na+, এবং পটাশিয়াম আয়ন K+ সংকেত, এটা গুরুত্বপূর্ণ। তারপর দেখো নেক্সট 6 দাগে কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন, অ্যান্টি ভ্যান লিউয়েনহক। উত্তরটা তোমরা ভালো করে লিখে নাও খাতাতে যারা লিখছ। আর যারা আমাদের কাছ থেকে পিডিএফ কিনতে চাইছো অবশ্যই কম দামে পিডিএফ কিনতে পারবে। তোমাদের দুটো সাবজেক্ট একত্রে দেওয়া রয়েছে, ভৌতবিজ্ঞান আর জীববিজ্ঞান। তো অবশ্যই পিডিএফটি কেনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। অনেকে আমাদের কাছ থেকে এই পিডিএফটি কিনছে, এই পিডিএফের মধ্যে সমস্ত মডেল সেটের সমাধান করা রয়েছে। তারপর দেখো নেক্সট 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর। আর্কিমিডিসের সূত্রটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ নিম্নচিত করলে বস্তুর ওজন আপাতত হ্রাস ঘটে। এই হ্রাস বস্তুর কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। তারপরে দেখো একটা ম্যাথ দেওয়া রয়েছে। 2 দাগে দেখো বলা রয়েছে কুলম্ব এর সূত্রটি লেখো ও তার গাণিতিক রূপটি লেখো। দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
তো আমি তাড়াতাড়ি করে বলে দিলাম, তোমরা একটু রয়ে শয়ে লিখে নিতে পারো যারা যারা লিখতে চাইছো। আর তারপরে দেখো গাণিতিক গ্রুপ বলে লেখা রয়েছে, এখানে বলবে এই যে সমানুপাতিক হয়ে গেল। গাণিতিক গ্রুপটা দেখে নাও, গাণিতিক গ্রুপটা আর আমি পড়ছি না, এখানে জাস্ট সংকেতগুলো বলে দিচ্ছি কোনটা কি। এখানে দেখো সংকেত হচ্ছে তোমার এফ সমান বল ধরা হয়েছে, Q1 Q2 সমান আধানদ্বয় ধরা হয়েছে, আর আর সমান দূরত্ব ধরা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট 3 দাগে 3517 Cl পরমাণুর প্রোটন ও ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত দেখে নাও ম্যাথটা। প্রোটন সংখ্যা সমান 17, ইলেকট্রন সংখ্যা সমান 17, নিউট্রন সংখ্যা 35 - 17, আর এদিকে একটা নিচ্ছে তার লেস সেটা যোগ হবে 18 হবে। আচ্ছা সেটা আছে 18 হয়ে দাঁড়াচ্ছে আর কি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে ভৌত ধর্ম বলতে কি বুঝো। হ্যাঁ, পদার্থের যে সমস্ত ধর্ম বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় এবং পরিমাপ করা যায়, কিন্তু পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, তাদের ভৌত ধর্ম বলে। যেমন বর্ণ, গন্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। যৌগিক আলোক অণুবীক্ষণিক যন্ত্র এবং ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। উত্তর কি করবে, যৌগিক আলোক অণুবীক্ষণিক যন্ত্র দৃশ্যমান আলো ব্যবহার করা হয় এবং এর বিবর্ধন ক্ষমতা প্রায় কম, প্রায় 200 গুণ আর কি। অন্যদিকে ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্রে ইলেকট্রন কণার স্রোত ব্যবহার করা হয় এবং বিবর্ধন ক্ষমতা অনেক বেশি, প্রায় 5000 থেকে 3 লক্ষ গুণ পর্যন্ত হতে পারে। অথবা দেখো আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলা হয়। লাইসোজোমকে প্রাণঘাতী থলি বা আত্মঘাতী থলি বলা হয়, ঠিক আছে। কারণ কি না, কোনো কারণে কোষ ক্ষতিগ্রস্ত বা মৃত হলে লাইসোজোম ফেটে যায় এবং এর মধ্যস্থ শক্তিশালী উৎসেচকগুলো এই কোষটিকে হজম করে ফেলে। এবার দেখো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলি লেখো। শেষ প্রশ্ন এই মডেল সেট 6-এর। একে দাগে কি লিখবে, এটি অবতল ও চাকতির মতন গোলাকার। 2 নাম্বার, পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। 3 নাম্বার, এতে হিমোগ্লোবিন থাকে, হ্যাঁ, যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে। অথবা প্রশ্ন দেখো, আর একটা প্রশ্ন এক্সট্রা ছিল, আমি ভুলে শেষ প্রশ্ন ওটাকে বলে দিয়েছিলাম, কিছু মনে করবে না। দেখো বলা রয়েছে রড কোষ ও কোন কোষের কাজ কি। রড কোষের কাজ দেখে নাও। রড কোষ অত্যন্ত কম আলোতে মৃদু আলো দেখতে সাহায্য করে। আর কোন কোষ কি উজ্জ্বল আলোতে দেখতে এবং বর্ণ অর্থাৎ রং চিনতে সাহায্য করে। এই ছিল মডেল সেট 6-এর সমস্ত প্রশ্ন উত্তর। পরবর্তী ক্লাসে মডেল সেট 7 কান্ডিরাজ MCQ গার্লস হাই স্কুল, এই সমস্ত স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান এমনিভাবে আলোচনা করব বা করে দেবো তোমাদেরকে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো কম দামে আমাদের কাছ থেকে আবার বলছি কিনতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সমস্ত সাবজেক্ট প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে একটাই প্লেলিস্ট।